একজনের কাছে দুটো বাচ্চাই ছিলাম, সে বাদ দিছিল না। এই হাত পাতাটা নিকৃষ্ট কাম ছাড়া আর কিছুই না। কেমন আছেন? ঢাকায় কাটাইছেন, এখানে কাটাইলেন? ঢাকায়। ঢাকায় কাটাইছেন। কষ্টের জীবন, বড় বেদনার জীবন। যা রাত আছে পাও আছে, হ্যাঁ কোনো কষ্ট নাই। আল্লাহর দানের জিনিস আল্লাহ যদি নিয়ে যায় সেই সময় কষ্ট। হ্যাঁ, একটা চমৎকার কথা বলছেন। এখানকার কষ্ট এটা মনের ডাল মনেই থাকে, কিন্তু ওই আত্মা যখন না থাকে তখন যে কষ্টটা ওইটার সহযোগিতা কেউ করে মেটানো যায় না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তার মানে আল্লাহ হাত পা শরীর সুস্থ রাখছে, এইটি সবচেয়ে বড় সম্পদ। আমার কোনো কষ্ট নাই। কষ্ট নাই, কষ্ট অনুভব করলে কষ্ট। আসলেই প্রত্যেকটা মানুষ কিন্তু শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ এত সুন্দর জিনিস দিছে, একটা হাত না থাকলে তার যে কি কষ্ট, সে কেমন ভাবে চলে। এই যে এই হাতটা ভেঙে গেছিল এই রোজার 27 রোজার পরে, কি কষ্ট যে এটা আল্লাহ দিচ্ছে, আর নিচে মাটির মধ্যে আমি জানছি। আমার এই জায়গায় কেউ আসছিল না, কেউ ছিল না। একজনের কাছে দুটো বাচ্চাই ছিলাম, সে বাদ দিছিল না। সেই দায়িত্ব না খাইয়া হইয়া আসছিলাম। পরের দিন সাম্বা জড়াইয়া ওইটার থেকে কিনা খাইছি। কাজ করে টাকা পেয়েছেন, তারপর কিনে হ্যাঁ। এটা একটা শান্তি। কিন্তু আপনার টাকা দিয়ে দুটা জিনিস কিনে খেলেন, চারটা ভাত খেলেন, শান্তি। এই যে অনেক মানুষ কিন্তু হাত পেতে মানুষের কাছ থেকে খায়, এটা কেমন মনে হয় আপনার কাছে? মনে হয় এটা এই যে আপনি দেখেন, আপনি অসুস্থ ছিলেন একটা দিন, আপনি অনুভব করছেন, ওই জিনিসটা কেমন মনে হয় আপনার কাছে? এই হাত পাতাটা নিকৃষ্ট কাম ছাড়া আর কিছুই না। একদম নিকৃষ্ট কাজ। কারণ 10 দুয়ারে যাবো, কে মনে চাইলে 1 টাকা দেয়, মনে না চাইলে না দেয়, সবাই তার দেয় না। তাহলে এই হাত পাতাটা থেকে নিকৃষ্ট খারাপ জিনিস আর কোনো কিছুই নেই। ঢাকা শহরে অনেক ভালো মানুষ দেখা যায় হাত পাচ্ছে। ওই যে বাসা বাড়ি কাম করে, শুক্রবার বৃহস্পতিবার হইলে রাস্তায় নামে একবারে লাইনকে লাইন ধরে, বুড়া নাই জোয়ার নাই সবাই ভিক্ষা করতেছে। আজকে যে ইতুরি আইয়া হারে নাই না, আজকে তো ঈদ ভাঙ্গা বাজার, মানুষ নেই, এই জন্য আজকে হাত পাচ্ছে না। হ্যাঁ, সামনের সপ্তাহ থেকে জমে উঠবে। হ্যাঁ, কিন্তু এটা জীবন না। কিন্তু একদম চোখ বুঝে যদি কেউ দেখে আমি কোন পথে আছি, তাহলে কিন্তু সে খোলাসা বুঝবে আমি ভুল পথে আছি। একদম ভালো মানুষ হাত পাচ্ছে। এই যে আপনি কষ্ট করতেছে, এটা কিন্তু শান্তি আছে। আপনি 2 কথা একজন শোনাতে পারেন, আমরা পরিশ্রম করছি, ন্যায্য পয়সা আমাকে দিতে হবে। বরং আপনি কিন্তু তখন একটা পারিশ্রমিক চাচ্ছেন, আপনাকে দিতে বাধ্য হচ্ছে। এই যাত্রা দিয়ে এখনো কিছু ধরতে পারি না, কাম করতে পারি না। আজকাল একটা রাত গেছে, যেই ব্যথা করছে, পরে সরিষার তেল ডলছি। এই যে বাঁচতেছেন, এই যে রসুন বাঁচতেছেন, এটা কি কোথাকার রসুন? ইন্ডিয়ান রসুন দেখতে পাচ্ছি। এইগুলো রসুন বেচে আপনি একদিনে কেমন ইনকাম থাকে? মানে টাকা দেয় কেমন? 200-300 থাকে। হ্যাঁ। বাড়িতে কি আমার টাকা আছে? আপনি একাই পেট চলে? মেয়ে ছেলে আছে? 1 মেয়ে দেশে বিয়ে দিয়েছেন? বিয়ে দিছি। মেয়ের ঘরে 3 ছেলে 1 মেয়ে। যাক, মাশাআল্লাহ, শুকরিয়া। আপনার মনে শান্তি। মেয়ে নিয়ে মতো চলুক, আমি আমার মতো চলুক। জামাইয়ের প্রতিও আপনার কোনো দাবি দেওয়া নাই? জামাই এখন হইলো, জামার বাড়ি ঘরটাও নাই, থাকে আমার বাপের বাড়ি। আচ্ছা। এই যাই কামাই রুজি করি, মাইয়ারে নাচে পুতি করতে নাকে। হ্যাঁ, এটা তো শান্তি। কারণ এই যে মাঝু ছেলেটা এবার মেট্রিক দিল, মেট্রিকে গ্রেড পাইছে। হ্যাঁ, এখন তারে আবার ভর্তি করার লাগবো, টাকা পয়সার দরকার। আর বাড়িতে এমন একটা ঘর দরজা নাই, যদি ঘর দরজা থাকতো তাহলে ঢাকায় থাকতাম না। হ্যাঁ, গ্রামেও কিন্তু এখন কিন্তু পারিশ্রমিক মূল্য দেয়। গরু ছাগল পাললে পয়সার অভাব নাই। হ্যাঁ, গরু ছাগল, এমনকি আপনি গ্রামেও কাজ করলে দেখা যাচ্ছে, গ্রামে কিন্তু কাজের মানুষ খুঁজে পাওয়া যায়। আপনারা কি জানেন? গ্রামেও কাজ আছে। আমি আমার বাড়িতে একটা মানুষকে দিয়ে একটু পরিষ্কার করাবো, সেই মানুষটা পাইনি। দিনে 500 টাকা দিব, সেটা পাই না। এখানে যে কাজের অভাব নাই। ঢাকায় এলো নিত্য নতুন পয়সা, কেউ
ভিক্ষা করে, কেউ বাসা বাড়ি কাম করে। ঠিক আছে, আর বর্তমান গ্রামে যারা আছে জি এরাও অনেক মনে করেন গ্রামে থাকতে চায় না। এই জন্য গ্রামে যাবে পরিস্থিতি ভালো না। হ্যাঁ গ্রামে হলো খালি কের বিদ্যা কেরা দিয়ে কি ডুবে হ্যাঁ, কেউ কার ভালো চায় না, গ্রামের মানুষগুলো আসলে এটা একটা খারাপ জিনিস। বাজারে দিয়া মানে আপনি এখানে দুই না খেলেও শান্তি আছে, কিন্তু পাশের বাড়ির মানুষ আপনাকে অবাধ অবাধ। অশান্তি সৃষ্টি করে। সৃষ্টি মানে বলতে কি যে চেষ্টা করে দেওয়ার লাগে বাজারে দিলে আর একটু ভালো হয়েছে, আর কেউ না নয় দিব চেষ্টা করে। কেউ কার ভালো চায় না। তার নিচে করবো কিভাবে হেসে দান্দায় থাকে। সেখানে আপনার ঠিক আছে খালা আম্মা, অনেক কথা হলো, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ।